মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 ভোরে কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল বেইজিং। 2014 সালের 8ই মার্চ বিমানে ছিল 239 জন যাত্রী। তারা স্বাভাবিক ভ্রমণের জন্যই প্রস্তুত ছিল, কিন্তু উড্ডয়নের 38 মিনিট পরেই পৃথিবীর অন্যতম বৃহৎ রহস্যের শুরু। রাডার দেখায় বিমানটি হঠাৎ উত্তর পূর্ব থেকে তীব্র বাঁক নিয়ে দক্ষিণ পশ্চিমে ঘুরে যায়। কোনো জরুরি সংকেতও পাঠায় না, যেন বিমানটিতে কোনো পাইলট নেই অথবা কেউ অন্য উদ্দেশ্যে চালাচ্ছে। ফ্লাইট কন্ট্রোলারদের শেষ শোনা শব্দ ছিল গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর এক অদ্ভুত নীরবতা। এমনকি বিমানের ট্রান্সপন্ডার, যা সবসময় বিমানকে চিহ্নিত রাখে, সেটিও হঠাৎ বন্ধ হয়ে যায়। বিমানটি ধীরে ধীরে রাডার থেকে মিলিয়ে যায়, যেন আকাশের এক অদ্ভুত অদৃশ্য দরজা খুলে বিমানটিকে গিলে নেয়। এটি ছিল অত্যন্ত অস্বাভাবিক, আর ইচ্ছাকৃত না হলে প্রায় অসম্ভব। এমন অবস্থায় উঠে আসে নানান তত্ত্ব, যেমন পাইলটের ব্যক্তিগত মানসিক অবস্থা, আগুন, সাইবার হাইজ্যাক, যান্ত্রিক ত্রুটি অথবা এমন কিছু যা মানুষের ধারণার বাইরে। বিশ্বের 26টি দেশ একসাথে অনুসন্ধানে নামে। নৌবাহিনী, সাবমেরিন, স্যাটেলাইট সব ব্যবহার করা হয়, কিন্তু বিমান বা যাত্রী কোনোটিরই চিহ্ন নেই। মাস কেটে যায়, বছরও পেরিয়ে যায়। তারপর আফ্রিকার পূর্ব উপকূলে ভেসে আসে কিছু ধ্বংসাবশেষ, বিমানের ডানার অংশ, কেবিনের টুকরো। তদন্তকারীরা নিশ্চিত হন এগুলো MH370-ই। কিন্তু বিমানটি কেন পথ পরিবর্তন করেছিল? পাইলট কি ইচ্ছে করেই সিস্টেম বন্ধ করেছিল, নাকি বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল, অথবা আরও অজানা কোনো কারণ? এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। MH370 আধুনিক ইতিহাসের আজও এক রহস্যময় ও রোমাঞ্চকর বিমান নিখোঁজ হওয়ার ঘটনার মধ্যে একটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।